ইকোভিশন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে ট্রিগোনোমেট্রি তোমাদেরকে আমি পুরো কমপ্লিট করাবো। কমপ্লিট ট্রিগোনোমেট্রির ক্লাস হবে এবং কমপ্লিট ট্রিগোনোমেট্রির ক্লাসে কিন্তু আজকে আমি তোমাদের জন্য আরআরবি, এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল এর মতো পরীক্ষার যাবতীয় পিওআইকিউ একসাথে একই পিডিএফে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং সেই প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব। তার পেছনে কী কনসেপ্ট আছে সেটাকে আমরা বুঝবো। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা আরআরবিতে 2024-এ এসেছিল শিফট 1-এর পরীক্ষায়, শিফট 1-এ। তো এই কোয়েশ্চেনটা করতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টটা বুঝতে হবে। তো আমি তোমাদেরকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টটা প্রথমে বলি। দেখো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বিষয়টা কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যে যদি দুটো অ্যাঙ্গেল তাদের সাম বা তাদের যোগফল 90 ডিগ্রি সমান হয় তাহলে সেই দুটো অ্যাঙ্গেলকে আমি বলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ধরো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, দুটোকে যোগ করে যোগফলটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে বলা হবে যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ইজ কমপ্লিমেন্টারি অফ অ্যাঙ্গেল বি। বা তুমি চাইলে উল্টোটাও লিখতে পারো, উল্টোটাও সত্যি যে অ্যাঙ্গেল বি ইজ কমপ্লিমেন্টারি অফ অ্যাঙ্গেল এ। ঠিক আছে? তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কখন হবে? যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হবে, তখন সেই দুটো অ্যাঙ্গেলকে একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হবে। যেরকম ধরো আমি তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে ধরো অ্যাঙ্গেল এ হচ্ছে 40 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কি 90 ডিগ্রি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি? যে অ্যাঙ্গেল এ ইজ কমপ্লিমেন্টারি অফ অ্যাঙ্গেল বি, এবং উল্টোটাও বলা যেতে পারে যে অ্যাঙ্গেল বি ইজ কমপ্লিমেন্টারি অফ অ্যাঙ্গেল এ। ওকে, এবার এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রিতে কীভাবে আমাদের কাজে লাগে বা ট্রিগোনোমেট্রিতে আমাদেরকে কী করে হেল্প করে সেটা এখন দেখতে হবে। ধরো তোমার কাছে সাইন 90 ডিগ্রি আছে, বা সাইন 90 ডিগ্রি না, সরি, ধরো তোমার কাছে সাইন 40 ডিগ্রি আছে। এবার কথা হচ্ছে এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে তুমি কিন্তু লিখতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি করে। 40 ডিগ্রিকে আমরা 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি করে লিখতে পারি। এবং ট্রিগোনোমেট্রিতে আমাদের একটা ফর্মুলা থাকে, যে ফর্মুলাটা হচ্ছে যে যদি এরকমভাবে কোনো সাইন থাকে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি থেকে থিটা মাইনাস হয়েছে, তাহলে সেটাকে বলা হয়, সেটাকে আমরা কস থিটা লিখতে পারি, অর্থাৎ এই থিটাটা দিয়ে কসের সাথে আমরা ওটাকে লিখতে পারি। ওকে, তো এবং উল্টোটাও হয় যে কস 90 ডিগ্রি মাইনাস থিটাও যদি তোমাকে দেওয়া হয় সেটাকেও তুমি লিখতে পারো সাইন থিটা। ওকে, তো সিমিলারলি এবার এই কনসেপ্টটা ভাবো, যদি সাইন 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি থাকে, এটাকে আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে কি লিখতে পারি? এটাকে আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে লিখতে পারি কস থিটা মানে কস 50 ডিগ্রি। তার মানে এখানে কি বুঝতে পারলে? সাইন 40 ডিগ্রি কিসের সমান হচ্ছে? কস 50 ডিগ্রির সমান হচ্ছে। এবং এখানে মজার ব্যাপারটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো যে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে 40 ডিগ্রি আর কসের সাথে যে অ্যাঙ্গেলটা আছে 50 ডিগ্রি, দুজনে কিন্তু একে অপরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কেন? কারণ 40 ডিগ্রি আর 50 ডিগ্রিকে যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তো সিমিলার ওয়েতে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সাইন 30 ডিগ্রি সেটা কস কত ডিগ্রির সমান, তো অবশ্যই তোমরা নিশ্চয়ই এবার উত্তর দিতে পারবে। তুমি কি ভাববে? তুমি ভাববে যে 30 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 হয়? 30-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি? 30-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। বা তুমি এটাও ভাবতে পারো যে 30-এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হয়। তো 30-এর সাথে 60 যোগ করলে 90 হয়, তাহলে আমি সেই 60 ডিগ্রিটাই লিখবো এখানে। বোঝা গেল? এইভাবে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টকে কাজে লাগাতে পারি। ধরো যদি কস 20 ডিগ্রি থাকে, সেটাকে আমি সাইন কত ডিগ্রির সমান লিখতে পারবো? সেটাকে আমি লিখতে পারবো সাইন 20-র সাথে কত যোগ করলে 90 হয়, এটা ভাবতে পারো। বা এটাও ভাবতে পারো যে 20-র কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? 20-র কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 70 ডিগ্রি, তাহলে সেটা সাইন 70 ডিগ্রির সমান হবে। তো এইভাবে সাইন আর কসের ফর্মুলা হয়। সাইন আর কসের যেরকম হয় সেরকমই কোসেক আর সেকেরও হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্ট, আর ট্যান আর কটেরও হয়। আমি সবকটা ফর্মুলা এখানে লিখে দিচ্ছি, কেননা ফর্মুলাগুলো আমাদের পরবর্তী অঙ্কেও কাজে লাগবে। এই অঙ্কটা যদিও খালি সাইন আর কসের ফর্মুলা দিয়ে হয়ে যাবে, কিন্তু বাদবাকি পরবর্তী ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে অনেক সময় বাদবাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে।
ঠিক আছে, তো আমি বাদ বাকি ফর্মুলাগুলো এখানে লিখে দিচ্ছি। যদি তুমি tan 90 ডিগ্রি মাইনাস থিটা কোথাও পাও, সেটা ইজ ইকুয়াল টু হবে cot থিটার। আর যদি তুমি cot 90 ডিগ্রি মাইনাস থিটা কোথাও পাও, সেটা ইকুয়ালস টু হবে tan থিটার। আর কোসেকের ক্ষেত্রে সেকের সাথে রিলেশন থাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে। কোসেক যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোথাও পাও, সেটা তুমি লিখতে পারো সেক থিটা। আর সেক যদি তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা কোথাও পাও, সেটা তুমি লিখতে পারো কোসেক থিটা। ঠিক আছে, এবার আমরা আমাদের কোয়েশ্চেনটায় চলে আসি। এই কোয়েশ্চেনটা আমাদের সলভ করতে হবে। কোয়েশ্চেনটা কি দেখো, সাইন স্কোয়ার 48 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 42 ডিগ্রি। এখানে আমি বুঝতে পারছি যে যদি আমি কোনোভাবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টটাকে কাজে লাগাই, তাহলে এই সাইনটাকে আমি কসে নিয়ে যেতে পারবো। সাইন 42 ডিগ্রি মানে কি? সাইন 42 ডিগ্রি মানে কস কত ডিগ্রি? তোমাকে এটা আমি বোঝালাম যে দেখো, কসের সাথে তোমাকে বুঝতে হবে যে 42 ডিগ্রির কমপ্লিমেন্টারিটা কি। 42 ডিগ্রির কমপ্লিমেন্টারি মানে হচ্ছে 42 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 হয়, তো তার উত্তর হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এটা কস 48 ডিগ্রি হবে। তাহলে সাইন 42 ডিগ্রি যদি কস 48 ডিগ্রি সমান হয়, তাহলে সাইন স্কোয়ার 42 ডিগ্রি কস স্কোয়ার 48 ডিগ্রি সমান হবে। তাহলে আমি এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি? এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার 48 ডিগ্রি, এটাকে আমি চেঞ্জ করছি না, আমি খালি সাইন স্কোয়ার 42 ডিগ্রিটাকে করে দিলাম কস স্কোয়ার 48 ডিগ্রি। আর তলা এটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ার 40 ডিগ্রিটাকে আমি চেঞ্জ করছি না, সাইন স্কোয়ার 50 ডিগ্রিটাকে আমি করে দিলাম কস স্কোয়ার 50 ডিগ্রি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। এবার একটা খুব কমন ফর্মুলা, যেটা ট্রিগোনোমেট্রিতে আমরা সবাই করি, সবাই এটা খুব ভালোভাবেই জানি, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটার সাথে যদি কস স্কোয়ার থিটা যোগ করা হয়, যোগফলটা সবসময় 1 আসে। তাহলে সেই ফর্মুলা যদি কাজে লাগাই, এখানে দেখো উপরেও একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে সাইন স্কোয়ার 48 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 48 ডিগ্রি। আর নিচেও একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তৈরি হয়েছে। আচ্ছা, এটা আমি প্রবাবলি একটু ভুল লিখেছি, এটা সাইন স্কোয়ার 50 না, সাইন স্কোয়ার 50টা হয়ে যাবে কস স্কোয়ার 40 ডিগ্রির সমান। তাহলে নিচেও একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তৈরি হয়েছে, যেখানে থিটা হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তাহলে আমি উপরেও 1 পেলাম, নিচেও 1 পেলাম, অ্যান্সারটা কী হবে 1। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, কয়েকটা রিলেশন আমি এখানে আরও ক্লিয়ার করে দিতে চাইছি। এটার অপশান হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান সি। ওকে, আচ্ছা, এই অঙ্কটা করার আগে, এই অঙ্কটা হচ্ছে 2 নম্বরে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা করার আগে আমি কয়েকটা রিলেশন একটুখানি তোমাদের জন্য ক্লিয়ার করে দিতে চাইছি, কারণ প্রথমে এগুলোকে ক্লিয়ার করে দেওয়া বেটার। যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কিসের সমান হয়? সেটা 1 এর সমান হয়। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এগুলোকে তোমরা খাতায় লিখে নাও, দেওয়ালে টানিয়ে নাও, পারলে হাতে লিখে নাও, পারলে যেভাবে পারো মুখস্থ করে নাও, কারণ এই 3টে জিনিস না জানলে তুমি বেশিরভাগ অঙ্কই কিন্তু এই চ্যাপ্টারে করতে পারবে না। ট্রিগোনোমেট্রি কিন্তু তুমি কোনোদিনই পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারবে না। তো এই 3টে ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই 3টে ফর্মুলা থেকে অনেক সময় তোমার এরকম প্রয়োজনীয়তা আসলো যে এই ফর্মুলাটা থেকে ধরো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তো অনেক সময় হয়তো এরকম প্রয়োজনীয়তা আসলো যে কস স্কোয়ার থিটার ভ্যালু তোমাকে বের করতে হবে, সেটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বা উল্টোটাও হতে পারে যে সাইন স্কোয়ার থিটার ভ্যালু তোমাকে বের করতে হবে, সেটা কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়বে, এবং যখন প্রয়োজন পড়বে সেই অনুযায়ী কিন্তু আমরা এগুলোকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমি এই জিনিসটা পুরোটাই এখানে করিয়ে দিতে চাইলাম, কেননা পরের জন্য এটাকে ছেড়ে দিয়ে লাভ নেই। এখানে যেরকম এই ফর্মুলাটা থেকে যদি আমাকে সেক স্কোয়ার থিটা বের করতে বলা হয়, সেটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সবাই এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, বা সবাই এটা লিখে নিতে পারো, যেভাবে পারো, কিন্তু এটা সবাই করে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু যদি বের করতে চাই, সেটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সিমিলারলি এটা থেকেও কোসেক থিটা আর কসেক স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা বের করা যেতে পারে, তোমরা সেটা করে নেবে। এবার এই কোয়েশ্চেনটাতে দেখো 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে। ওকে, তো আমি একটুখানি কোয়েশ্চেনটা লিখি। 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা বাই, আচ্ছা আরেকবার দেখে নিই, বাই কস স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেনে দেখো আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, যে সাইন কিসের রেসিপ্রোকাল? সাইন থিটার রেসিপ্রোকাল হচ্ছে 1, সাইন থিটা হচ্ছে কসেক থিটার রেসিপ্রোকাল।
সাইন থিটা ইকুয়ালস টু 1/cosec থিটা। তোমরা সবাই এগুলো জানো, জাস্ট আমি একবার রিভাইজ করে দিচ্ছি। কস থিটা কিসের রেসিপ্রোকাল? কস থিটা হচ্ছে সেক থিটার রেসিপ্রোকাল। আর ট্যান থিটার রেসিপ্রোকাল কি? ট্যান থিটার রেসিপ্রোকাল হচ্ছে 1/cot থিটা। উল্টো করেও এগুলোকে লেখা যায়, কারণ এইগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তো আমি ডিরেক্ট যখন লিখবো তখন যদি তোমরা ভাবো যে কোথা থেকে আসলো, সেই জন্যই আমি এখানে লিখে দিচ্ছি। কোসেক থিটার রেসিপ্রোকালও সাইন থিটা, তাহলে কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা। সেক থিটার রেসিপ্রোকালও উল্টে দিলে হয়ে যাবে কস থিটা, তাহলে সেক থিটার রেসিপ্রোকালও হচ্ছে 1/cos থিটা। আর কট থিটার রেসিপ্রোকালও ট্যান থিটা, তাহলে কট থিটা সমান সমান আমি লিখতে পারি 1/tan থিটা। আশা করি এই পুরো ব্যাপারটা তোমাদের কাছে এবার পরিষ্কার। এবার আশা করি আমরা এই অঙ্কগুলো করতে পারবো খুব সহজেই। দেখো 3 - 4 sin স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আছে। আমি তোমাদের জন্য একটা ছোট্ট জিনিস বলি, ধরো তোমার কাছে এরকম আছে 2 - 1/5। তো এটার উত্তর তোমরা সবাই জানো 1/5 হবে। যারা একদম বুঝতে পারবে না তাদের জন্য আমি এটাকে যদি একটু ভেঙে লিখি 2/5 - 1/5, আমি কি এটাকে এটা লিখতে পারি? আমি কি 2 - 1/5কে 2/5 - 1/5 লিখতে পারি? অবশ্যই পারি, এবং এটা উত্তর বের করলে লসাগু করে যদি বের করো আলটিমেটলি সেমই আসবে, 1/5ই আসবে। তো এই জিনিসটাকেও দেখো আমি সেটাই করব। 3 - 4 sin স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা আছে, আমি এটাকে লিখব 3/cos স্কোয়ার থিটা মাইনাস 4 × sin স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা। এবার 3/cos স্কোয়ার থিটা মানে কি? আমি কি এটাকে ভাবতে পারি 3 × 1/cos স্কোয়ার থিটা হিসেবে? তোমরা অবশ্যই বলবে যে হ্যাঁ ভাবতেই পারেন, এভাবে কোনো অসুবিধা নেই। তাহলে 3 × 1/cos স্কোয়ার থিটাকে আমি এই 3/cos স্কোয়ার থিটাকে আমি ভাবতেই পারি 3 × 1/cos স্কোয়ার থিটা হিসেবে। এক মিনিট, হ্যাঁ, তো এটাকে এইভাবে ভাবাই যেতে পারে। আচ্ছা, তাহলে এটাকে যদি এইভাবে লিখতে পারি যে 3 × 1/cos স্কোয়ার থিটা, এবার তোমরা একটু ভাবো যে 1/cos স্কোয়ার থিটাটা কি? 1/cos থিটাটা কি? 1/cos থিটা আমি উপরেই তোমাদের জন্য লিখলাম যে এটা হচ্ছে সেক থিটার সমান। তাহলে 1/cos স্কোয়ার থিটাটা সেক স্কোয়ার থিটার সমান হবে। তাহলে 3 × আমি কি লিখছি 3 × 1/cos স্কোয়ার থিটা। এই 1/cos স্কোয়ার থিটাটা কিসের সমান? সেক স্কোয়ার 1/sec স্কোয়ার থিটার সমান। এই 1/cos স্কোয়ার থিটাটা সেক স্কোয়ার থিটার সমান, রাইট? তাহলে আমি 1/cos স্কোয়ার থিটার জায়গায় কি লিখে দেবো? 1/cos স্কোয়ার থিটার জায়গায় আমি লিখে দেবো সেক স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে গেল 3 × sec স্কোয়ার থিটা। আচ্ছা, এইখানে এই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটাটা কি? এই ফর্মুলাটাও তোমাদেরকে লিখে দিই। সাইন থিটা বাই কস থিটা করলে তার ফর্মুলা কিন্তু হয় ট্যান থিটা, সেটা সমান সমান ট্যান থিটা হয়। আর যদি কোসেক থিটা বাই সেক থিটা করতে পারো তবে সেটা হয়ে যাবে কট থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা যদি ট্যান থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কী হবে? ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমি এটাকেও লিখতে পারি 4 × tan স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা। এটা কিন্তু টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো 3 × sec স্কোয়ার থিটা মাইনাস 4 × tan স্কোয়ার থিটা প্লাস 2 × tan স্কোয়ার থিটা। আচ্ছা, এবার দেখো আমি পুরোটাই অ্যান্সারটা যখন বের করব, আমি চাইছি অ্যান্সারটা কিসের রেসপেক্টে বেরোক, তার জন্য আমি একটু অপশানগুলো তোমাদেরকে দেখাতে চাইছি। কারণ এই ধরনের কোয়েশ্চেনে তোমাদের অপশানগুলো কিন্তু মাঝে মাঝে একটু দেখতে হতে পারে। দেখো অপশানটা একটু দেখো, আমি কনসেপ্ট বোঝাচ্ছি বলে কিন্তু বেশি সময় লাগছে, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ছোট। দেখো অপশানগুলো কি আছে? অপশানগুলো আছে 0, 3 + tan স্কোয়ার থিটা, 3 আর 1। তো হতে পারে হয়তো অ্যান্সারটা ট্যানের রেসপেক্টে বেরোবে, কেননা একটা অপশান কিন্তু ট্যান স্কোয়ার থিটা বা ট্যান থিটার রেসপেক্টে আছে। তো হতে পারে আমরা একটা অপশান হয়তো ট্যান থিটার রেসপেক্টে পাবো। তাহলে আমি চেষ্টা করব পুরো এক্সপ্রেশনটাকে ট্যান স্কোয়ার থিটার রেসপেক্টে নিয়ে যাওয়ার বা ট্যান থিটার রেসপেক্টে নিয়ে যাওয়ার। তো তোমরা একটুখানি ভেবে দেখো সেক স্কোয়ার থিটার ফর্মুলা কি? আমি তোমাদেরকে একটু আগেই করিয়েছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী হয়? 1 হয়। এখান থেকে তোমরা খুব সহজেই বলতে পারবে যে সেক স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। এটাতে আশা করি কারোর কোনো প্রবলেম হবে না, যে সেক স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটার জায়গায় 1 + tan স্কোয়ার থিটা, আর বাদ বাকি যা ছিল 4 tan স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা। এবার আমি 3টাকে মাল্টিপ্লাই করে দিলাম, 3 আর 1 মাল্টিপ্লাই হয়ে 3 হলো, আর 3 আর tan স্কোয়ার থিটা মাল্টিপ্লাই হয়ে 3 tan স্কোয়ার থিটা হলো, মাইনাস যা ছিল তাই।
এবার দেখো এটা তো সিম্পল, এবার যোগ বিয়োগ হয়ে গেছে, পুরোটাই কিন্তু ট্যান স্কোয়ার থিটার রেসপেক্টেই চলে এসেছে। তো এখানে 3টে ট্যান স্কোয়ার থিটা, কটা ট্যান স্কোয়ার থিটা, এখানে 3টে ট্যান স্কোয়ার থিটা, এখানে 4টে ট্যান স্কোয়ার থিটা, এখানে 2টো ট্যান স্কোয়ার থিটা। 3 থেকে আমি 4 বিয়োগ করব, তারপরে 2 যোগ করব। 3 থেকে 4 বিয়োগ করলে -1 হয়, তারপরে 2 যোগ করলে +1 হয়। তাহলে পেলাম কি 3 + 1 ইন্টু ট্যান স্কোয়ার থিটা, বা একটা ট্যান স্কোয়ার থিটা। মানে আলটিমেটলি একটা ট্যান স্কোয়ার থিটা 1 তো আর লিখতে হয় না, অ্যান্সারটা হবে 3 + ট্যান স্কোয়ার থিটা, যেটা হচ্ছে আমাদের অপশান বি। মোস্ট প্রবাবলি অপশান বি, আমি আর উপরে যাচ্ছি না, তোমরা ওটা দেখে নিতে পারবে। ওটা অ্যাকচুয়ালি প্রবাবলি অপশান বি বা অপশান সিতে ছিল, একটু দেখে নিই। আচ্ছা হ্যাঁ, অপশান বিতেই ছিল, একদম কারেক্ট। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। cos 50 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + sin 50 ডিগ্রি প্লাস 1 + sin 50 ডিগ্রি ইকুয়ালস টু 1 + sin 50 ডিগ্রি বাই cos 50 ডিগ্রি। খুব সিম্পল একটা অঙ্ক, জাস্ট লসাগু করেই এর সলিউশনটা হয়ে যাবে। দেখে হয়তো ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু দেখো 50 ডিগ্রির ভ্যালু তো আমরা জানি না, আমরা সাইন বা কসের 40 ডিগ্রি 30 ডিগ্রির ভ্যালু জানি, 50 ডিগ্রির ভ্যালু আমরা জানি না, তো আমরা বের করতে পারবো না। আমরা সাইন বা কসের কী ভ্যালু জানি, 0 জানি, আমরা 30 ডিগ্রি জানি, 60 ডিগ্রি জানি, 45 ডিগ্রি জানি, 90 ডিগ্রি জানি, কিন্তু 50 ডিগ্রি জানি না, তো আমি বসিয়ে তো বের করতে পারবো না। এবং সেই কারণে অপশানগুলোও দেখো, অপশানগুলোও কিন্তু কোনো ভ্যালুর রেসপেক্টে নেই, সবকটা কোনো না কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও ট্যান বা সেক বা কট বা কসেকের রেসপেক্টেই আছে। তো আমি প্রথমে লসাগু করে নিলাম, এলসিএম নিয়ে নিলাম। এলসিএম করলে কি হবে, এই দুটো গুণ হয়ে যাবে এলসিএমে, তো সেই হিসেবে এই দুটো গুণ হয়ে গেল। এবার এলসিএম করলে তোমরা এলসিএমটা তো করতেই পারবে, 1 + sin 50 ডিগ্রি 1 + sin 50 ডিগ্রি ভাগ হয়ে গেল, পড়ে থাকলো cos 50 ডিগ্রি, সেটা cos 50 ডিগ্রির সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে cos স্কোয়ার 50 ডিগ্রি, প্লাস এখানে এটা cos 50 ডিগ্রি চলে গেল, 1 + sin 50 ডিগ্রিটা মাল্টিপ্লাই হবে 1 + sin 50 ডিগ্রির সাথে, মানে হয়ে যাবে 1 + sin 50 ডিগ্রির স্কোয়ার। আচ্ছা এবার আসি যে আমি এটাকে ভেঙে দেবো, a + b এর হোল স্কোয়ার, এই যে 1 + sin 50 ডিগ্রির হোল স্কোয়ার আছে, এটাকে আমি a + b এর হোল স্কোয়ারে ভেঙে দেবো, তাহলে এটা কী হয়ে যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বিটা হচ্ছে sin 50 ডিগ্রি, তাহলে b এর স্কোয়ার হবে sin স্কোয়ার 50 ডিগ্রি প্লাস 2ab, a হচ্ছে 1 আর b হচ্ছে sin 50 ডিগ্রি, ডিভাইডেড বাই নিচে যা ছিল তাই রাখবো। নিচেরটাকে কিন্তু আমি যতক্ষণ অবধি প্রয়োজন না পড়ছে আমি গুণ করব না, এবং লাস্টে আলটিমেটলি দেখবে যে গুণ করার প্রয়োজন পড়বে না। তো নিচেরটা কোনো দিন হুট করে কিন্তু গুণ করতে যাবে না, মেলাতে পারবে না অঙ্কটা। এবার ভালো করে ভাবো, এখানে যদি একটু ফোকাস করো তোমরা, cos 50 ডিগ্রি আর এই প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি, cos স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি কী হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়, তাহলে এই পার্টটা হয়ে গেল 1। তারপরে এই +1টাকে +1-এর মতো রাখলাম, প্লাস এই পাশে কী ছিল 2 sin 50 ডিগ্রি, তো এটাকে 2 sin 50 ডিগ্রির মতো রাখলাম, ডিভাইডেড বাই তলায় যা ছিল তাই থাকবে। আচ্ছা 1 মিনিট, জাস্ট একটু এটাকে নিচে নিয়ে নিই, ডিভাইডেড বাই তলায় যা ছিল তাই থাকবে, অর্থাৎ 1 + sin 50 ডিগ্রি ইন্টু cos 50 ডিগ্রি। এবার 1 + 1 কী হবে 2, তাহলে 2 + 2 sin 50 ডিগ্রি ডিভাইডেড বাই cos 50 ডিগ্রি ইন্টু 1 + sin 50 ডিগ্রি। এটাকে একটু আগে পরে রাখি বা এদিক ওদিকে রাখি, গুণের সময় কমিউটেটিভ ল ফলো করে, অর্থাৎ তুমি a গুণ b লেখো আর b গুণ a লেখো, একই ব্যাপার। ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্য বিষয়টা হোল্ড হয় না, বাট এখানে হয়, নর্মাল মাল্টিপ্লিকেশানে হয়। তো আমি 1 + sin 50 ডিগ্রি ইন্টু cos 50 ডিগ্রি লিখি আর cos 50 ডিগ্রি ইন্টু 1 + sin 50 ডিগ্রি লিখি, বিষয়টা কিন্তু একই, ঠিক আছে। তো এবার আমি 2টা কমন নিয়ে নিতে পারি, উপরে 2টা কমন নিলে হয়ে যাবে 1 + sin 50 ডিগ্রি, এখানে 2 বেরিয়ে গেল, এখানে 2টা বেরিয়ে গেলে 1 পড়ে থাকবে, দুটোতেই 1 পড়ে থাকবে, আর এই পাশে খালি sin 50 ডিগ্রি পড়ে থাকবে। আর নিচে কি আছে, নিচে আছে cos 50 ডিগ্রি ইন্টু 1 + sin 50 ডিগ্রি। তাহলে ভালো করে ফোকাস করো, 1 + sin 50 ডিগ্রি কেটে যাবে, 1 + sin 50 ডিগ্রি কেটে যাবে, পরে কি থাকবে 2/cos 50 ডিগ্রি। আচ্ছা 2/cos 50 ডিগ্রি মানে কি, 2/cos 50 ডিগ্রি মানে কি আমি লিখতে পারি, এটা আমি অলরেডি আগে একবার বুঝিয়েছি, 2/cos 50 ডিগ্রি মানে আমি ওটাকে ভেঙে লিখতে পারি 2 × 1/cos 50 ডিগ্রি, মানে ওটা আলটিমেটলি 2 × sec 50 ডিগ্রি। 1/cos কী হয়, সেক হয়, অলরেডি তোমাদেরকে করানো হয়েছে, তাহলে এটার অ্যান্সার কী হবে 2 sec 50 ডিগ্রি
যেটা মোস্ট প্রবাবলি আমি যদি মনে থাকে আমার অপশান সিতে ছিল, না অপশান বিতে ছিল 2 sec 50 ডিগ্রি। তো অপশান সি, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা আছে যদি cosec 2 থিটা ইকুয়ালস টু sec 30 ডিগ্রি প্লাস থিটা হয় তাহলে আমাকে থিটার ভ্যালু বের করতে হবে। খুব সিম্পল একটা কোয়েশ্চেন, খুবই সিম্পল। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কসেকের সাথে সেকের রিলেশন থাকে, অর্থাৎ ধরো যদি আমি বলি কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে সেটাকে আমি সেক থিটা লিখতে পারি। সেটাকে আমি কি লিখতে পারি? সেক থিটা। এবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট গল্প বলছি এখানে। গল্পটা কি, ধরো কোথাও যদি তোমাকে দিয়ে দেয় যে কসেক, এই সিএসসি মানে কিন্তু কসেক, ঠিক আছে? ধরো তোমাকে কোথাও দিয়ে দিয়েছে যে কসেক 50 ডিগ্রি আছে, তো তুমি সেটাকে কি লিখতে পারো? তুমি সেটাকে লিখতে পারো সেক 40 ডিগ্রি। কি বলেছিলাম? 50 ডিগ্রি আছে, তাহলে ভাবো যে ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি? ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে ওর সাথে যেটা যোগ করলে 90 হবে সেটা হচ্ছে 40, তো সেই সেক দিয়ে ওই 40 ডিগ্রিটাকে লিখে দাও, এটা লিখতে পারো। আবার কেউ যদি চায় যে এটাকে একটু চেঞ্জ করে 40 না লিখে আমি কসেক 50 সমান সমান লিখবো সেক 40 না লিখে লিখবো 90 মাইনাস 50, সেটাও লিখতে পারে, একই ব্যাপার, তাই না? একটু জাস্ট এক স্টেপ আগে গেলাম যে কসেক 50 ডিগ্রি সমান সমান তোমরা কি লিখবে ভাবছিলে? তোমরা সেক 40 ডিগ্রি লিখবে ভাবছিলে। এবার কেউ যদি সেক 40 ডিগ্রি না লিখে এটা লেখে যে সেক 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাতেও কোনো ভুল নেই, বিষয়টা ঠিক। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ধরো আর একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো কসেক 20 ডিগ্রি আছে, তো কসেক 20 ডিগ্রির জায়গায় কেউ লিখতে পারে সেক 70 ডিগ্রি, রাইট? এবার কেউ যদি ভাবে যে আমি সেক 70 ডিগ্রি না লিখে আমি লিখবো সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাতেও কোনো ভুল নেই, রাইট? এবার আমি কসেক 2 থিটাটা সম্পর্কে আসি। দেখো আমাকে থিটার ভ্যালু বের করতে হবে, একদিকে কসেক আছে একদিকে সেক আছে। আমি যদি দুদিকেই কসেক বা দুদিকেই সেক বানিয়ে নিতে পারি তাহলেই থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। আমি যদি দুদিকেই কসেক বা দুদিকেই সেক বানিয়ে নিতে পারি তাহলেই আমি থিটার ভ্যালু বের করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তাহলে দুদিকেই কসেক বা দুদিকেই সেক বানাতে গেলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই কসেক 2 থিটাটাকে আমি কি লিখতে পারি? এই কসেক 2 থিটাকে ভাবো, কসেক 20 ডিগ্রিকে আমি লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে কসেক 2 থিটাকে কি আমি লিখতে পারি সেক 90 ডিগ্রি, সেক কসেক 2 থিটাকে আমি লিখতে পারি সেক 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, কোনো ভুল নেই তাতে। আর ডান দিকে কী ছিল ইকুয়েশানে? সেক 30 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এবার কিন্তু আমি দুদিকেই পেয়ে গেলাম, সেকের রেসপেক্টে পেয়ে গেলাম, তাহলে এবার কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো। এবার আমি খালি এই সেকের সাথে যে অ্যাঙ্গেলটা আছে আর এই সেকের সাথে যে অ্যাঙ্গেলটা আছে দুটোকে কম্পেয়ার করে লিখবো যে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান সমান 30 ডিগ্রি প্লাস থিটা। এবার তুমি থিটা ক্যালকুলেট করো, 2 থিটাটাকে ওপাশে পাঠিয়ে দাও, পেয়ে যাবে 3 থিটা সমান সমান 60 ডিগ্রি, মানে থিটা সমান সমান 20 ডিগ্রি। অ্যান্সার অপশান বি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এটা বুঝতে পারছো, এবং এইভাবে কিন্তু ট্রিগোনোমেট্রিটাকে আমি একদম ভেঙে তোমাদের জন্য নিয়ে এসেছি, মানে যেটাকে বলে যতটা ভাঙা সম্ভব, যতটা কনসেপ্ট ক্লিয়ার করা সম্ভব ততটা কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং আশা করছি তোমরাও খুব ভালোভাবে এটা করছো। নেক্সট কোশ্চেনটা দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 13 দেওয়া আছে, বের করতে হবে 8 সেক স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা। আচ্ছা এই জিনিসটা একটুখানি ভাবো, এই জিনিসটা আমাকে বের করতে হবে 8 সেক স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা। 8 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? 8 কমন নিয়ে নিলে পড়ে থাকবে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার তোমাদেরকে আমি একটা ফর্মুলা বলতে পারি, বা যদি তোমরা চাও যে এটা আপনি ভেঙে লিখে দিন তাও আমি লিখে দেবো পরে, বা ভেঙে দেখিয়ে দিন তাও দেখিয়ে দেবো পরে। যে ফর্মুলাটা মনে রাখলে কিন্তু তোমাদের কাজ একটু সহজে হবে বা তাড়াতাড়ি হবে, কম সময়ে হবে। সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে সাইন্স আর কসের রেসপেক্টে বেরোয়। ফর্মুলাটা হচ্ছে 1/sin স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো, আর যদি মনে রাখতে না চাও বেরও করে নিতে পারো, কীভাবে বের করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। দেখো যদি ফর্মুলাটা মনে রাখতে পারো খুব ভালো, ডিরেক্ট লিখে দিতে পারবে, শর্টকাটে হয়ে যাবে। সেক স্কোয়ার থিটা মানে কি? 1/cos স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা মানে কি? 1/sin স্কোয়ার থিটা। আমি লসাগু নেব, আমি যদি লসাগু নিই এটা কি হয়ে যাবে? কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা আমার লসাগু,
ভগ্নাংশের যোগ করার মতো করে করব। কস স্কোয়ার থিটা কেটে গেলে সাইন স্কোয়ার থিটা এখানে উপরে বসলো, আর এখানে সাইন স্কোয়ার থিটা কেটে গেল, কস স্কোয়ার থিটা উপরে বসলো। তোমরা সবাই জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়, 1 হয়। তাহলে এটা কিন্তু আমি পাচ্ছি 8 ইন্টু 1 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবং এই জিনিসটা আমি কিন্তু এই স্টেপটা না করেই করতে পারি যদি আমি এটা মনে রাখতে পারি। সেই কারণেই আমি উপরে লিখে দিয়েছিলাম যদি তোমাদের মনে রাখার সুবিধার্থে, যে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তোমরা মনে রাখতে পারো 1 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয়। ওকে, আচ্ছা এইবার এই জিনিসটা তো আসলো, কিন্তু আমাকে তো ভ্যালু বের করতে হবে, আমাকে তো এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। 8 সেক স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা করে আমি এটা তো লিখলাম, কিন্তু এটার ভ্যালু আমি কী করে বের করবো? কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার ভ্যালু তো আমি জানি না, জানলে বসিয়ে দিতাম, ভ্যালুটা বেরিয়ে যেত। কিন্তু কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমি জানি না। এবার তোমাদেরকে আমি আরও একটা ফর্মুলা বলবো, যেটা যদি মনে রাখতে পারো তোমাদের 90% প্রবলেম এখানে সলভ। সেই ফর্মুলাটা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটার ফর্মুলা হচ্ছে 1 সাইন থিটা ইন্টু কস থিটা। কীভাবে আসে এটা যদি বলো আমি পরের একটা অঙ্কে দেখিয়ে দেবো, কিন্তু চাইবো আমি এটা যে তোমরা এটা মুখস্থ করো। ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান কি 1 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আর ট্যান থিটা প্লাস কট থিটা কি 1 সাইন থিটা কস থিটা। এবং সেই ভ্যালুটা দেখো এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? 13, রাইট। তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু, আচ্ছা তাহলে আমি যদি স্কোয়ার নিয়ে নিই বোথ সাইডের কী হবে? উপরে 1-এরও স্কোয়ার হয়ে যাবে, নিচে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটারও স্কোয়ার হয়ে যাবে। 1-এর স্কোয়ার করলে তো আলটিমেটলি বাবা কিছু যায় আসে না, তো 1টা হচ্ছে খুব নির্লজ্জ, মানে ওকে তুমি যাই করো, 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে স্কোয়ার করো, কিউব করো, ওর কোনো চেঞ্জ আসবে না। এ পাশে 13রও তাহলে স্কোয়ার হবে, কত হবে? তাহলে এই যে জিনিসটা পেলাম 1 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান সমান কত? সমান সমান 169। এবার দেখো এই জিনিসটাই তোমার এখানে অ্যাকচুয়ালি দরকার, 1 কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাটাই তোমার দরকার। এবং সেটা তুমি কত বের করলে? 169। তাহলে অ্যান্সার হবে নট, আর নম্বর 2 হাতে 7, 5, 1352, অপশান ডি। আশা করি বোঝা গেছে। আমি এখানে তোমাদেরকে দুটো জিনিস বলবো, নোট করো পারলে, সবাই আমার সাথে এটা নোট করবে। ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু আমি বলে দিলাম কি হয়, মনে রাখার চেষ্টা করবে এটা সব সময়। 1 সাইন থিটা ইন্টু কস থিটার সমান হয়। যখনই সাইন থিটা কস থিটা দিয়ে অঙ্ক আসবে তোমার এটাই কিন্তু হেল্প করবে তোমাকে। ওকে, এটা সবসময় মাথায় রাখবে। এবং এটা কি করে হয় যদি দেখতে চাও আমি দেখাতে পারি। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটার মানে কি? কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। লসাগু করো, এলসিএম করলে কি হবে? সাইন থিটা কস থিটা নিচে হবে, উপরে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। উপরেরটা তাহলে পুরোটা 1 হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, নিচে হয়ে গেল 1 সাইন থিটা ইন্টু কস থিটা। এইভাবে এটা আসে। কিন্তু আমি চাইবো এই ডিরাইভেশনটা তোমাদের মনে রাখার দরকার নেই, এটা তোমাদের সময় নষ্ট করবে। মনে রাখবে যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 1 সাইন থিটা কস থিটা হয়। এবং তারই সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, যেটা এখানে ছিল আর কি। কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান সমান কী হয়? সমান সমান হয় হচ্ছে 1 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু এই ধরনের অনেক বড় অঙ্ক তোমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারো। ঠিক আছে, কারণ ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। একবার যদি কোয়েশ্চেনটাকে রিক্যাপ করি, ট্যান থিটা প্লাস কট থিটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, কত দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে 13। তাহলে এইটা সমান সমান আমি 13 পেয়ে গেলাম। এবং এইটা 13 পেয়ে গেলাম মানে এইটার স্কোয়ার কী পাবো? এইটার স্কোয়ার পাবো হচ্ছে 13 স্কোয়ার মানে 169। আর কোয়েশ্চেনে বের করতে বলছে কি? কোয়েশ্চেনে বের করতে বলছে এই কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, তার সাথে 8 মাল্টিপ্লাই। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা তো 8 পুরোটা, তার সাথে 8 মাল্টিপ্লাই। আর এই জিনিসটার ভ্যালু তো আমি এখানে পেয়েই গেলাম 169 ইন্টু 8। তাহলে কতটা সহজে অ্যান্সারগুলো বেরিয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট তোমাকে ভিতরের কনসেপ্ট আর এই ছোটো ছোটো ফর্মুলাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। খুব বেশি ফর্মুলা নেই, যে কটা করাচ্ছি একটু প্লিজ মনে রাখো সবাই। আচ্ছা, নেক্সট হচ্ছে
এই কোসেক টু দি পাওয়ার 4 থিটা এটা কোসেক স্কোয়ার এ হবে, এটা একটু ভুল আছে, কোসেক টু দি পাওয়ার 4 নেই। আচ্ছা দেখো সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ, খুব সিম্পল অঙ্ক। তোমাদেরকে আমি একটা ফর্মুলা করিয়েছিলাম যেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, থিটা না লিখে আমি এখানে এ লিখলাম যাতে বোঝাতে সুবিধা হয়। কোসেক স্কোয়ার থিটা না লিখে এ লিখলাম, কট স্কোয়ারও এ লিখলাম, সমান সমান 1। তাহলে এই ফর্মুলা থেকে যদি একটু ভালো করে বোঝো, এটা অ্যাকচুয়ালি কিন্তু যদি আমি এটাকে একটু চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এ, 1টাকে এদিকে নিয়ে আসলাম আর কট স্কোয়ার এটাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কট স্কোয়ারের ভ্যালু কী পাচ্ছি, কট স্কোয়ারের ভ্যালু কিন্তু আমি পাচ্ছি কোসেক স্কোয়ার এ -1। তাহলে এই কোসেক স্কোয়ার এ -1-এর জায়গায় কিন্তু আমি কট স্কোয়ার এ লিখতে পারি। সিমিলারলি এই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা কিসের ভ্যালু জানো, এটা হচ্ছে সেক স্কোয়ার এর ভ্যালু। তোমাদেরকে ফর্মুলা 3টে প্রথমেই করানো হয়েছে, যারা ফর্মুলা খাতায় লেখেনি তারা এখন মাথা চুলকাবে এবং তাদের পক্ষে অঙ্কটা করা সম্ভব হবে না। তাও আমি ভালো মানুষই দেখিয়ে আর একবার লিখে দিচ্ছি, কিন্তু আমি চাইবো তোমরা এটা লিখে নাও, এটা মুখস্থ করে নাও। যদি আমি ট্যান স্কোয়ার এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এবং সেটা আলটিমেটলি কিসের সমান, সেটা কিন্তু আলটিমেটলি সেক স্কোয়ার এর সমান। আশা করি এটা বুঝতে কারোর সমস্যা হবে না, ঠিক আছে। আর এপাশে পড়ে থাকলো কট স্কোয়ারে। তাহলে দেখো অঙ্কটা কত সিম্পল, ছোট্ট দুটো আইডেন্টিটির মাধ্যমেই পুরো অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তাহলে সেক স্কোয়ারে কেটে গেল, কট স্কোয়ারে কেটে গেল, পড়ে থাকলো 0। অ্যান্সার হচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট দেখো আবারও একই অঙ্ক, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 21 বলে দিয়েছে। 6 ট্যান স্কোয়ার থিটা প্লাস 6 কট স্কোয়ার থিটা বের করতে হবে। এই অঙ্কটা ওই যে 5 নম্বরে যে কোয়েশ্চেনটা ছিল ওই অঙ্কটার কনসেপ্ট লাগিয়েও করা যায়, আবার অন্য একটাভাবেও করা যায়, দুটোতেই তাড়াতাড়ি হবে। এবার আমি ওই মেথডে একটা করলাম, তো আমি আর একটা মেথডে এটা একটু দেখাতে চাইবো। এখানে ভাবো যদি আমি 6টাকে কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলতে পারি জানো, আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার, মানে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার, মাইনাস 2ab মানে 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। আশা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা সবার মুখস্থ। এবার দেখো আমি এটা একটু বলি, সাইন আর কসেক একে অপরের রেসিপ্রোকাল, মানে সাইন থিটা আর কসেক থিটাকে গুণ করলে 1 হয়, সেই কারণেই আমরা ওকে রেসিপ্রোকাল বলি। ওই দুটোকে রেসিপ্রোকাল মানে কি, কোনো সংখ্যা বা কোনো আইডেন্টিটির সাথে যেটা গুণ করলে গুণফল 1 আসে। 5-এর সাথে কি গুণ করলে গুণফল 1 আসে, 5-এর সাথে, তোমাদের উদ্দেশ্যে এটা আমার প্রশ্ন, 5-এর সাথে কি গুণ করলে গুণফল 1 আসে, তার উত্তর হচ্ছে 1/5 গুণ করলে গুণফল 1 আসে। তো 5-এর রেসিপ্রোকাল 1/5, আবার 1/5-এর রেসিপ্রোকাল 5, রাইট। তো সেরকমভাবেই সাইন থিটা আর কসেক থিটা একে অপরের রেসিপ্রোকাল, অর্থাৎ সাইন থিটা আর কসেক থিটা গুণ করলে গুণফল 1 আসে। যারা ভাবছো এটা কী করে, তাদেরকে একদম বেসিক ট্রিগোনোমেট্রিকটা বুঝতে হবে। সাইন থিটার ফর্মুলা কি, সাইন থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর কসেক থিটার ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। হাইপোটেনাস কেটে যাবে, পারপেন্ডিকুলার কেটে যাবে, ইকুয়ালস টু 1 আসবে। এইভাবে সাইন থিটা আর কসেক থিটা একে অপরের রেসিপ্রোকাল, তাদেরকে গুণ করলে গুণফল 1 আসে। ঠিক সেরকমভাবেই আরও কিছু এবং এখান থেকে ওই ফর্মুলাগুলো আসে যেটা আমি একটু আগে তোমাদের লিখেছিলাম। তোমাদের হয়তো মনেও আছে সবার যে আমি লিখেছিলাম যে সাইন থিটা সমান সমান 1 কসেক থিটা, সেই ফর্মুলাটাও কিন্তু ওখান থেকেই আসে। আবার কসেক থিটা সমান সমান কী লিখেছিলাম মনে করো, 1 সাইন থিটা। এই দুটো কিন্তু ফর্মুলা কিন্তু এটা থেকেই আসছে। তো আশা করি এই কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার করতে পারলাম, কারণ এই কনসেপ্টের উপর ভিত্তি করে এইখানে আমাদের একটা জিনিস ছোট্ট করে কাজে লাগবে, সেই কারণে এই কনসেপ্টটা আমি এখানে ক্লিয়ার করে দিতে চাইছিলাম প্রথমেই। আচ্ছা এবার আসি, দেখো যদি আমি বলি কস থিটার রেসিপ্রোকাল কি, কস থিটার রেসিপ্রোকাল সেক থিটা তোমাদেরকে বলেছি। তো কস থিটা আর সেক থিটা গুণ করলেও কিন্তু 1 হয়। আর ট্যান থিটার রেসিপ্রোকাল কট থিটা, তো ট্যান থিটা আর কট থিটা গুণ করলেও কিন্তু 1 হয়, ঠিক আছে। তো এইখানে দেখো ট্যান থিটার কট থিটা গুণ হয়ে আছে, তাহলে ওটা 1 হয়ে যাবে। তাহলে 2 × 1 লেখা যা, না লেখাও তাই। আর 6 × ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু কি আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে, 21 বলেছে। কত বলেছে? 21। তাহলে আমি বসিয়ে দেবো 21।
তার স্কোয়ার, রাইট। এবার সেটা আবার 6-এর সাথে গুণ হবে, তো আমি আগে পুরোটা করে নিয়ে তারপরে 6-এর সাথে গুণ করব, কেননা পুরোটা কিন্তু 6-এর সাথে হোল হিসেবে ছিল, তো 6-এর একটা হোল ব্র্যাকেট প্রথম থেকেই আমার মেনটেন করা উচিত ছিল, করিনি, এবার করছি। 21-এর স্কোয়ার কিন্তু 441। সবাইকে বলবো 1 থেকে 30 অবধি স্কোয়ার কিন্তু মুখস্থ রাখবে, না হলে কিন্তু পারবে না। 441 বিয়োগ 2 হচ্ছে 439, 739 ইন্টু 6 হচ্ছে আমাদের অ্যান্সার। 9 আর 6 54, 5, 18, 32, 26, 2634 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার 2634। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে 2sec² প্লাস 6cos² মাইনাস 2tan² মাইনাস 6cot² ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, পুরোটাকে না চেষ্টা করবে যে একই আইডেন্টিটি রেসপেক্টে কী করে নিয়ে যাওয়া যেতে পারে। দেখো, তোমরা সবাই জানো যে এখানে 2-এর সাথে sec² আছে আর 2-এর সাথে tan² আছে। তাহলে আমি একটু যদি ভেঙে লিখি, আমি একটু কালারটা চেঞ্জ করতে চাইছি, আমি যদি একটু ভেঙে এটাকে 2sec² মাইনাস 2tan² লিখতেই পারি। আবার আমি যদি একটু ভেঙে এটাকে কসেক আর কটকে আমি একসাথে আনতে চাইছি আর সেক আর ট্যানকে একসাথে আনতে চাইছি, তোমরা বলবে কেন, কি দরকার আপনার এটা করে। দেখো, তোমাদেরকে আমি আইডেন্টিটি প্রথম থেকে পড়াচ্ছি, যে সেক আর ট্যানের মধ্যে আইডেন্টিটি আছে, এখনও যদি মুখস্থ না হয় আমার কিচ্ছু করার নেই। sec² মাইনাস tan² সমান সমান 1 হয়, সেক আর ট্যানের মধ্যে আইডেন্টিটি আছে, আর কোসেক আর কটের মধ্যেও আইডেন্টিটি আছে, cosec² মাইনাস cot² কী হয়, 1 হয়। এটা এবার মুখস্থ করে নাও। 2 কমন নিয়ে নিলে এটা কি হয়ে যাবে, 2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে sec² মাইনাস tan² এবং সেটা আলটিমেটলি কি, সেটা আলটিমেটলি 1। আর এখানেও 6 কমন নিলে কি হয়ে যাবে, cosec² মাইনাস cot², রাইট। তো আলটিমেটলি সেটাও কিন্তু 1। তাহলে আলটিমেটলি আমি অ্যান্সারটা কী পাচ্ছি, 2 × 1 মানে 2 প্লাস 6 × 1 মানে 6, মানে অ্যান্সারটা হবে 8, অপশান এ। তো আইডেন্টিটি জানা থাকলে এই অঙ্কগুলো কিন্তু 10 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবে তোমরা, ঠিক আছে। আমাকে তোমাদেরকে বোঝাতে হচ্ছে, এক্সপ্লেন করতে হচ্ছে, তাতেই যদি আমার 25-30 সেকেন্ডে সলভ হয়ে যায়, তোমরা তো অবশ্যই 10 সেকেন্ডে করতে পারবে, তাই না। ওকে, নেক্সট দেখো এই কোয়েশ্চেনটা, sin θ × 1 + cos θ ডিভাইডেড বাই 1 + cos θ মাইনাস sin² θ। খুব সুন্দর একটা অঙ্ক এটা। দেখো, এই যে আমি যদি একটুখানি এটাকে ম্যানুপুলেট করে বলতে এদিক ওদিক করে লিখি, তাহলে এটা sin θ × 1 + cos θ, আর এই তলার পোর্শনটাকে কি আমি লিখতে পারি 1 মাইনাস, আমি যা sin² θটাকে আগে রাখলাম আর cos θটাকে পরে রাখলাম। তোমরা বলবে হ্যাঁ লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার তোমাদেরকে আমি একদম প্রথমেই আইডেন্টিটিটা কী করিয়েছিলাম, যে sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে তোমরা ভাবতেই পারো sin² θটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে, cos² θ সমান সমান 1 মাইনাস sin² θ হবে। তাহলে আমি 1 মাইনাস sin² θর জায়গায় কি cos² θ লিখতে পারবো? তার উত্তর হচ্ছে অবশ্যই পারবো। তাহলে এটা হয়ে যাবে cos² θ আর প্লাস cos θ, এই পোর্শনটা আমি কি লিখলাম, cos θ। এই ধরনের অঙ্কে না, যেখানে সব অ্যান্সারগুলো দেখবে, অপশানগুলো সব কোনো না কোনো রেশিওর রেসপেক্টে থাকবে, হয় cos থাকবে, নয় sin থাকবে, নয় tan, নয় cosec, এরকম কিছু থাকবে। এগুলোতে তোমাকে কিন্তু কমন নিয়ে কাটাকুটি করে কিছু একটা বের করতে হবে, কেননা ব্র্যাকেট দিয়ে সব মাল্টিপ্লিকেটিভ ফর্মে আছে, তো কমন নিয়ে কাটাকুটি না করে কিন্তু তুমি এগুলোকে কোনোভাবে সলভ করতে পারবে না, ঠিক আছে। এবার দেখো, কিছু কমন আছে, কিছু কাটাকুটি করতে পারবো। তোমরা একটু ভালো করে যদি বুদ্ধি লাগাও, একটু বুদ্ধিটা যদি অ্যাপ্লাই করো এখানে, তাহলে দেখতেই পাবে যে এখানে কিন্তু একটা কমন নিচে তৈরি হচ্ছে। নিচে কিন্তু দুটো টার্মের মধ্যেই cos θ আছে, এবং চাইলে কিন্তু একটা cos θ কমন নেওয়া যেতেই পারে। তাহলে cos θটা কমন নিলে নিচে এটা কি পড়ে থাকবে, 1 না, একটা cos θ এখানে, প্লাস এখানে cos θ একটাই ছিল, চলে গেল, তো 1ই পড়ে থাকবে। আচ্ছা, উপরেও 1 + cos θ, নিচেও cos θ + 1, একই তো জিনিস, 1 + cos θ আর cos θ + 1 তো একই জিনিস। তাহলে এইটাকে আমি কেটে দিতে পারি, পড়ে থাকছে কি, পড়ে থাকছে sin θ বাই cos θ, মানে হচ্ছে tan θ, রাইট। এই হচ্ছে tan θ। নেক্সট cos θ, এটা অলরেডি আমরা আগে একবার প্রবাবলি করেছি, এবং নাকি করিনি, যাই হোক আমি আরেকবার এটা করে দিচ্ছি। খুব সিম্পল, এটা প্রথমে এলসিএম নিয়ে নাও,
এই ভ্যালুটা বের করতে গেলে এলসিএম নিতে হবে, এলসিএম নিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা আর এটা হয়ে যাবে প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আগেও এরকম একটা অঙ্ক ছিল, এক্স্যাক্টলি এরকম ছিল না বাট একটু এরকম ছিল। আচ্ছা আচ্ছা না 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 একটু ভুল করলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে না, 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার হবে, 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে এবার আমি এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ভেঙে দেবো আর ওটাকে যা ছিল তাই রাখবো, মানে কস স্কোয়ার থিটাটাকে যা ছিল তাই রাখলাম, পরের পার্টটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ভেঙে দিলাম, এ স্কোয়ার 1 স্কোয়ার যা 1 তাই হবে, কোনো রেজাল্টে চেঞ্জ আসবে না, প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ তো 1 তো 1 লেখাও যা না লেখাও তাই, আর বি হচ্ছে সাইন থিটা, ডিভাইডেড বাই কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এই কস স্কোয়ার থিটা আর এই প্লাস সাইন স্কোয়ার থিটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর এখানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 সাইন থিটা, আর এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে কস থিটা, নিচে পড়ে আছে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখানে আমি এটাকে কি করতে পারি, 2 যদি কমন নিয়ে নিই এটা হয়ে যাবে 2 মাইনাস 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 2 কমন নিয়ে নিলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2 কমন নিলে এটা 1 মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আর এটা পড়ে থাকবে হচ্ছে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কেটে দিতে পারি, তাহলে 2 বাই কস থিটা, 2 বাই কস থিটা মানে এতক্ষণে সবার এইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েই গেছে যে 2 বাই কস থিটা মানে 2 ইন্টু 1 বাই কস থিটা মানে হচ্ছে 2 ইন্টু সেক থিটা। 2 ইন্টু সেক থিটা কি আমাদের অপশানে আছে, যদি না থেকে থাকে দেখা যাক, হ্যাঁ আছে অপশানে। ঠিক আছে, তো খুব সিম্পল অঙ্ক, জাস্ট এলসিএম করে তোমাকে যোগ বিয়োগ করে সিম্পলিফাই করতে হবে, একটু ওয়েট করে যদি করতে পারো, হোল্ড করে ফেললেই কিন্তু অ্যান্সার মিলে যাবে। দেখো ভ্যালু বের করতে হবে পুরো এক্সপ্রেশনটার, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং খুব ভালো কোয়েশ্চেন। 1 প্লাস কট স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, এর পাশ পরে আবার একটা মাইনাস দিয়ে শুরু হয়ে গেছে, তাহলে মাইনাসের আগে এই টার্মটা পুরোটা মাল্টিপ্লাই হয়ে রয়েছে, আবার মাইনাসের পরে এই টার্মটা পুরোটা মাল্টিপ্লাই হয়ে রয়েছে, রাইট। আচ্ছা তো একটু ভাবো, যদি আমি এটাকে একটু ভাবি 1 প্লাস কস থিটা আর 1 মাইনাস কস থিটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সাথে কি আমি এটাকে তুলনা করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সাথে কি এটা আমাকে তুলনা করা যেতে পারে। এবার তোমরা সবাই হয়তো মনে করতে পারবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা অ্যাকচুয়ালি কী, আশা করছি বেশিরভাগেরই এটা মনে আছে, এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই 1 প্লাস কস থিটা আর 1 মাইনাস কস থিটা এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে, তাহলে এটাকে আমি এ স্কোয়ার মানে 1 স্কোয়ার আর বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা এইভাবে লিখতে পারি, অবশ্যই পারি তোমরা বলবে, আর এ পাশে যা ছিল তাই থাকলো, অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার থিটাই থাকলো। আচ্ছা মাইনাস দিয়ে আবার এখানে 1 মাইনাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা মানে কি এ মাইনাস বি এ প্লাস বি, মানে আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা রাখলাম, হলো। আচ্ছা এবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, আমি আর এটা বলবো না, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। এখনও যদি কেউ বুঝতে না পারে আমার সত্যি কিছু করার নেই, একটু রিভাইন্ড করে ভিডিওতে গিয়ে দেখে নাও যে ফর্মুলাটা আমি কোথা থেকে এনেছি। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, এটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা এইবার একটুখানি তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটু ব্রেনটা কাজে লাগাও, তোমাদেরকে করানো হয়েছিল, প্রথম থেকে করানো হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে ব্রেনটা কাজে লাগিয়ে তোমরা বলো যে এখানে কোসেক স্কোয়ার থিটার ভ্যালু কত, কোসেক স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে এটা। তাহলে সিমিলার ওয়েতে এই 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় কি আমি লিখে দিতে পারি কোসেক স্কোয়ার থিটা, তোমরা বলবে অবশ্যই পারেন।
আর সিমিলার ওয়েতে তোমাদেরকে করানো হয়েছিল যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, সেই লজিক থেকে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে সেক স্কোয়ার থিটা। ব্যাস, তোমার অঙ্ক সলভ। তোমরা একটু যদি ভেবে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কসেক হচ্ছে 1/সাইনের সমান। কসেক হচ্ছে কিসের সমান? 1/সাইনের। তাহলে কসেক স্কোয়ার কিসের সমান হবে? 1/সাইন স্কোয়ারের থিটার সমান হবে, ইন্টু সাইন স্কোয়ার থিটা। আবার আমি তোমাদেরকে এটাও বলেছিলাম কস কিসের সমান? কস হচ্ছে 1/সেকের সমান। তাহলে কস স্কোয়ার কিসের সমান হবে? 1/সেক স্কোয়ারের সমান হবে। তাহলে সাইন স্কোয়ার কেটে গেল, সেক স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো 1 - 1 মানে 0, অপশান ডি। ওকে, নেক্সট দেখো 12 নম্বর এই কোয়েশ্চেনটা খুব সিম্পল। আমি এটা সলভও করবো না, এতটাই সিম্পল অঙ্ক যে আমি এটা পুরোটা সলভও করবো না। কস স্কোয়ার a - 1 মানে কি? কস স্কোয়ার a - 1 হচ্ছে তোমার কস স্কোয়ার মাইনাস, তোমাদেরকে মনে করাচ্ছি, দেখো কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কি বলতাম? 1 বলতাম। তাহলে 1টাকে এদিকে নিয়ে যাও, কট স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কস স্কোয়ার মাইনাস এ কী হচ্ছে? কট স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কট স্কোয়ার এ ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার, এটা কি? এটা সেক স্কোয়ার এ, রাইট? আর এদিকে আছে কট স্কোয়ার এ, আর এদিকে আছে সেক স্কোয়ার এ। একদম সিম্পল ওয়েতে কিন্তু এটা আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখো তাহলে আচ্ছা, ব্ল্যাকটা এটা কি? কট স্কোয়ার এ মানে কি? কট স্কোয়ার এ মানে ভালো করে বোঝো, এটাকে আমি চেঞ্জ করতে চাইছি না এখন। সেক স্কোয়ারের মতোই থাকুক, আর বাদ বাকি এটা যা আছে থাকুক। কট স্কোয়ার এটাকে আমি চেঞ্জ করব। কট মানে কি? কট মানে কস বাই সাইন, একদম প্রথমে করানো হয়েছিল। কট থিটা মানে বা কট এ মানে কস বাই সাইন। যার মনে নেই সে একটু প্রথমের দিকের পার্টগুলো আবার দেখবে। আর ট্যান মানে কি বলেছিলাম? ট্যান মানে বলেছিলাম সাইন বাই কস। তাহলে এটাকে যদি কট এ সমান সমান কস এ বাই সাইন হয়, তাহলে কট স্কোয়ার এ কী হবে? কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে আমি সেটাই রাখলাম, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আর সেক মানে কি? সেক মানে 1/কস, তাহলে সেক স্কোয়ার কী হবে? 1/কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। কস স্কোয়ার এ কেটে গেল, তাহলে কি পেলাম? তাহলে পেলাম, দেখো অঙ্কটা কতটা মজার অঙ্ক, মানে একটার পর একটা তোমার গোলক ধাঁধা সেই হয় না, মানে একটার পর একটা লেভেল পার করে আমরা নতুন লেভেলে যাই, তো এটাও সেরকম, মানে একটার পর একটা লেভেল পার হবে। তাহলে এটা কি পড়ে থাকলো? সেক স্কোয়ার এ ডিভাইড প্লাস এটা কী পড়ে থাকছে? দেখো 1/সাইন স্কোয়ার এ। 1/সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ, আর কস স্কোয়ার এ, আর এপাশে পড়ে আছে কট স্কোয়ার এ। কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কী হয়? 1 হয়, একদম আইডেন্টিটি। এটা 3 নম্বর আইডেন্টিটি, প্রথম থেকে করিয়েছি, তাহলে এটা হয় 1। এবার সেক স্কোয়ার এ প্লাস 1 কী হয়? তোমাদেরকে করানো হয়েছে বারবার করে যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। তাহলে এখানে আচ্ছা, সেক স্কোয়ার এ প্লাস 1 তো হবে না, সেক স্কোয়ার এ মাইনাস 1 হলে ট্যান স্কোয়ার এ হতো, ট্যান স্কোয়ার এ অপশানে নেইও। আচ্ছা, এটা প্রবাবলি এইটাই অ্যান্সার, এটার অ্যান্সারটা একটু ভুল আছে, এটার কোনো অপশানই এইভাবে মেলাতে পারবো না। সেক স্কোয়ার এ প্লাস 1ই হবে অ্যান্সার, ঠিক আছে? এটাকে আমি কিছু কিছু অ্যান্সারে এরকম এদিক ওদিক থাকতে পারে, তো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যেটার অ্যান্সার কিন্তু আলটিমেটলি এই অবধি আসবে, তারপরে কিন্তু আমি এটাকে এই আইডেন্টিটি অ্যাপ্লাই করেও আর করতে পারবো না, কেননা এটাতে সেক স্কোয়ার এ -1 আসতে হতো, এখানে কিন্তু -1 আসছে না, এখানে +1ই আসছে, ঠিক আছে? হলো, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা অলরেডি করা হয়েছে বহুবার, আমি আর একবার রিপিট করছি না। আচ্ছা, 50 + 50 কট স্কোয়ার থিটা, 25 + 25 ট্যান স্কোয়ার থিটা, কীভাবে এটা সলভ করতে পারি আমরা? ভালো করে দেখো। আচ্ছা, 50 যদি কমন নিয়ে নিই, 50 কমন নিলে হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার এ। আর এখানে নিচে যদি 25 কমন নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এবার অ্যান্সারগুলো সব হয় কটের রেসপেক্টে আছে না ট্যানের রেসপেক্টে আছে, ঠিক আছে? তো আমি চেষ্টা করব যে দেখি আলটিমেটলি কিসের রেসপেক্টে এটাকে বের করা যেতে পারে। যেহেতু কটের রেসপেক্টে বা ট্যানের রেসপেক্টেই আছে, তো আমাদেরকে ওইগুলোর রেসপেক্টেই নিয়ে আসার চেষ্টা করতে হবে। তো সেটা আমি দেখছি আপাতত এটাকে কীভাবে আনা যায়।
25 আর 50কে কেটে দিয়ে আমি 2 দেবো। আর 1 প্লাস কট স্কোয়ারে তোমরা ভালো করে মনে করো, এটা 3 নম্বর আইডেন্টিটি। 1 প্লাস কট স্কোয়ার এ হবে কস এক্স স্কোয়ার এর সমান। আর 1 প্লাস ট্যান স্কোয়ার এটা কিসের সমান? এটা সেক স্কোয়ার এর সমান। ঠিক আছে, এবার কসেক বাই সেক, তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার কসেক বাই সেকটা কি? কসেক এ বাই সেক এ এটাকে সিম্পলিফাই করলে কি আসে? তো আমি একদম প্রথমে আইডেন্টিটিতে এটা লিখেছিলাম যে কসেক বাই সেক করলে কট আসে, সাইন বাই কস করলে ট্যান আসে, আর কসেক বাই সেক করলে তোমাদের আসবে হচ্ছে কট। ঠিক আছে, তাহলে কসেক বাই সেক করলে যদি কট আসে, কসেক স্কোয়ার বাই সেক স্কোয়ার করলে কট স্কোয়ার আসবে। তাহলে এটা আসলো 2 ইন্টু কট স্কোয়ার এ, যেটা হবে আমাদের অপশান এ। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এবার একটু তাড়াহুড়ো করে আমরা এগোবো। খুব সিম্পল, ট্যান প্লাস 1/tan এ এটা এর মধ্যে কিসের সমান? আচ্ছা, 1/tan এ মানে কি? এটা কোনো অঙ্কই না। 1/tan এ মানে হচ্ছে কট এ। আর তোমাদেরকে আমি ফর্মুলা করিয়েছিলাম যে ট্যান এ প্লাস কট এ, বলেছিলাম মুখস্থ করে নেবে। দেখো, যেটা মুখস্থ করতে বলেছিলাম সেটা একটা অঙ্ক হিসেবেই চলে এসেছে। এবার তো মুখস্থ করবে নাকি? বলেছিলাম যে এটা তোমাদের সমান সমান হচ্ছে 1/sin a ইন্টু কস এ। এবার তোমরা কোয়েশ্চেনে বলবে যে এমা এটা তো নেই, আপনি কি মুখস্থ করতে বলছেন, এগুলো তো অপশানেই নেই। আরে অপশানে আছে, ঠিক করে দেখো। সাইন এ মানে কি? 1/sin a মানে হচ্ছে কস এ কে, আর 1/cos a মানে হচ্ছে sec a। তাহলে এটা আছে অপশানে, অপশান বি, cosec a sec a। ওকে, খুব সিম্পল, এটা আইডেন্টিটির উপরে একটা নর্মাল কোয়েশ্চেন ছিল। 16 নম্বর, এটাতে আমি কিছু করবোই না, হাতই দেবো না, মুখে মুখে সলভ করবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়? 1 হয়। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কী হয়? 1 হয়। পড়ে থাকলো খালি তাহলে 1, আর এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে 1 - 1 0। তাহলে এই পুরো পার্টটাকে তো আমার দেখারই দরকার নেই, এই পুরো পার্টটাকে তো আমি হাতই দেবো না, কারণ এই পার্টটাকে আমাকে সলভই করতে হবে না অ্যাকচুয়ালি। ওকে, আমি হাত দেবো কোন পার্টে? আমি হাত দেবো এই পার্টটায়, কট থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কট থিটা। তাহলে ভাবো, অঙ্কটা দেখে এত বড় মনে হচ্ছে, কিন্তু সলভ করতে গিয়ে দেখতে পাবে যে আসলে কিছুই সলভ করতে হচ্ছে না, খুব ছোট্ট একটা জিনিস সলভ করতে হচ্ছে এটা। আচ্ছা, এটাও দেখো সলভ করা কোনো ব্যাপার না। কেন? কট থিটা মানে কি? কট থিটা মানে তোমাদেরকে বলেছি, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তোমরা আবার কেউ বলো না যে কট থিটা মানে, তো আপনি একটু আগেই বললেন কসেক থিটা বাই সাইন সেক থিটা। দুটোই সত্যি, কট থিটা মানে এটাও, কট থিটা মানে এটাও। এখন আমার এখানে সাইন থিটা গুণ হয়ে আছে, তো আমি যদি এইটা ইউজ করি তাহলে সাইন থিটা কেটে দিতে পারবো, সেই কারণে এটা ইউজ করছি, তাই না? যখন যেটাতে সুবিধা তখন সেই রাস্তাটা ইউজ করতে হবে, তার মানে এই নয় যে কোনোটা ভুল। তাহলে আলটিমেটলি পেলাম কি? কস থিটা মাইনাস কস থিটা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে অপশান বি। নেক্সটটায় চলে আসি, সাইন 54 আর কস 72 কিসের মধ্যে সমান? দেখো, সাইন 54 মানে কি? সাইন 54 মানে হচ্ছে, অপশানগুলো দেখো সব এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কনসেপ্টের বুদ্ধি কাজে লাগিয়েই হবে। সাইন 54 মানে কিন্তু কস, এখানে সাইন 54 কোনো অপশানে নেই, তাহলে সাইনটাকে পাল্টে ফেলি সবার আগে। সাইন 54 কস 36 ডিগ্রির সমান। কস 36 ডিগ্রি অপশানে আছে কোন দুটোয়? এতে আছে, বিতে আছে, বাদ বাকি দুটো কেটে দেবো। ঠিক আছে, বাদ বাকি দুটো অপশান বাদ। আর কস 18 ডিগ্রি আছে, সাইন 18 ডিগ্রি আছে, তাহলে কসটাকে, কস 18 ডিগ্রি তো এখানে নেই, তাহলে কসটাকে সাইনে পাল্টে ফেলি। সাইন কতর সমান হবে? এটা 18 ডিগ্রি, তাহলে অপশান ডিটা হবে আমার অ্যান্সার, কস 36 প্লাস সাইন 18। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা প্রবাবলি রিপিটেড কোয়েশ্চেন। এই পার্টটা 1 হবে, এই পার্টটা 1 হবে। হ্যাঁ, এটা রিপিটেড কোয়েশ্চেন, আমি আর করছি না। sec a প্লাস tan a ইন্টু 1 মাইনাস সাইন a কিসের সমান? sec a প্লাস, আচ্ছা আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, আমি জাস্ট নর্মালি এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো? আমি পাবো sec a মাইনাস সাইন a, sec a মাইনাস সাইন a sec a, আবার প্লাস tan a মাইনাস সাইন a tan a। আশা করি এই মাল্টিপ্লিকেশানটা কাউকে আমায় এক্সপ্লেন করতে হবে না, এবং এইটুকু তোমরা অবশ্যই পারবে। তো sec a মাইনাস, এবার দেখো সাইন এ মানে কি? সাইন এ
মানে সাইনে, কিন্তু sec a মানে কি, sec a মানে আমি কি বলতে পারি 1/cos a। মজাটা দেখো, মানে ট্রিগোনোমেট্রি তোমাকে খেলতে হবে সবসময় রেশিও নিয়ে, ফর্মুলাগুলো যেন চোখের সামনে সবসময় ভাসে, আইডেন্টিটিগুলো যেন সবসময় চোখের সামনে ভাসে, নাহলে কিন্তু আবার অঙ্ক করতে পারবে না। একদম স্পষ্ট কথা, সাইন এ ইন্টু ট্যান এ, তাই তো? আচ্ছা, ট্যান এ মানে কি, ট্যান এ মানে সাইন এ বাই কস এ। ঠিক আছে, ট্যান এটাকে আমি আপাতত এইভাবেই রাখছি, পরে দেখা যাবে ওটাকে নিয়ে আমি কিছু করতে পারবো কি না। আচ্ছা, সাইন এ বাই কস এ মানে হচ্ছে ট্যান এ, তাহলে এটা হলো সাইন এ, ট্যান এ সাইন বাই কস এ। তাহলে পাচ্ছি কি সেক এ, এখানে সাইন এ বাই কস এ হয়ে গেল, এটা হয়ে গেল ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ প্লাস ট্যান এ। দেখো মজা হচ্ছে কি সুন্দর, এটা কিন্তু ভেঙে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ট্যান এ। তাহলে আলটিমেটলি আমি এখানে কি পাচ্ছি, আমি পাচ্ছি সেটা হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু কেটে গেল, পড়ে থাকলো সেক এ মাইনাস সাইন এ ইন্টু ট্যান এ। এবার সেকে আমি সাইন এটাকে রাখলাম সাইনের মতো, ট্যান এটাকে আমি সাইন এ বাই কস এ রাখলাম। আমি যদি এটাকে রসাগু করে দিই, আচ্ছা সেক এটাকে, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ, এটা হয়ে গেল সেক এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস এ, রসাগু করে দিলে হয়ে যাবে কস এ সেক এ ইন্টু কস এ মাইনাস সাইন স্কোয়ার এ। ভেঙে ভেঙে তোমাকে চেষ্টা করতে হবে, হবে ঠিকই, ঠিক আছে। সেক এ ইন্টু কস এ, সেক আর কস একে অপরের রেসিপ্রোকাল, গুণ করলে 1 হয়, করিয়েছি এটা আগে, তো আর নতুন করে বলছি না। 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ, আর নিচে পড়ে আছে তো কস এ, তাহলে আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি পেলাম কস এ। এটাই আমার অ্যান্সার, যেটা হবে হচ্ছে অপশান ডি। তো আমরা 19 নম্বর অঙ্ক অবধি কিন্তু আজকে পৌঁছে গেছি। 20 নম্বর অঙ্কটা দেখো, খুব সিম্পল অঙ্ক, আমার এটাতে কিচ্ছু বলার নেই, তোমরা নিজেরাই করতে পারবে। এই আইডেন্টিটিটা 1 হয়, এটা কি হয়, এটাও 1 হয়, 1 মাইনাস 1 কী হয় 0, তাহলে আমাকে মাত্র এইটুকু সলভ করতে হবে, এইটুকু তোমরা অবশ্যই সলভ করতে পারবে। ট্যান থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা, রাইট। কস থিটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো খালি সাইন থিটা প্লাস সাইন থিটা, মানে হচ্ছে 2 সাইন থিটা, অপশান বি। তাহলে আমরা কিন্তু 20 নম্বর অঙ্ক অবধি পৌঁছে গেলাম। আজকে আমরা এখান থেকে আর এক্সটেন্ড করব না, পরের যে 20টা প্রায় 20-25টা অঙ্ক আরও রেখেছি তোমাদের জন্য। এরপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে রাখছি, এরপরে সিজিএল সিএইচএসএলেরও কিন্তু অনেক পিওআইকিউ তোমাদের জন্য করা আছে, আমি একটু ঝলক দেখিয়ে রাখি। এই যে এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2015 এই কোয়েশ্চেন এসেছে, এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2015-এর আরেকটা কোয়েশ্চেন আছে এখানে। এইভাবে এসএসসি সিজিএলের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। তো সেগুলো সবই আমরা কিন্তু সলভ করব। এলডিসির পরীক্ষার কোয়েশ্চেন আছে, সিএইচএসএলের পরীক্ষার কোয়েশ্চেন আছে, সব কিন্তু আমরা সলভ করব।